সাথে যারা সংশ্লিষ্ট আছেন, আপনারা শুনেছেন আজিজ ভাই কথা, আর অনেকের কথা। আমাদের বড় ভাই কাজী নজরুল ইসলাম আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, তিনি অসুস্থ। তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আমি ওনাকে বলেছি আপনি যদি পারেন অপারেশন করে যান। তিনি বলেছেন তিনি যদি সুস্থ হন পুরোপুরিভাবে নিশ্চয়ই আসবেন, কিন্তু আজকে তিনি অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন। এমনিভাবে আমাদের অনেক মানুষ কিন্তু চলেও গেছে এই সমাজ থেকে। গত বছর যারা ছিল অনেকে আজকে নেই। আমাদের প্রত্যেকে কিন্তু চলে যেতে হবে, অসুস্থ হবো, একসঙ্গে চলেও যাবো। কিন্তু আমরা জীবদ্দশায় আসুন, যার যার যে দায়িত্ব আছে দায়িত্বটা আমরা পালন করি। এই মাদ্রাসার জন্য আমাদের অনেক কাজ করার আছে, সমাজের প্রতিটি মানুষের আছে। যারা বিত্তবান আছেন তাদের অনেক দায়িত্ব আছে, যারা বিত্তবান নন তাদেরও দায়িত্ব আছে। কেউ অর্থ দিয়ে সহযোগিতা করবে, কেউ পরিশ্রম দিয়ে সহযোগিতা করবে, কেউ বুদ্ধি দিয়ে সহযোগিতা করবে, এবং করেছে তো তাই। সে কারণে তো মাদ্রাসাটি এই জায়গায় এসে এই পর্যন্ত হয়েছে। একসময় তো আশরাফাত গ্রামের নাম অনেকে জানতো না, চিনত। আজকে আশরাফাত গ্রামকে সবাই চিনে। আশরাফাত গ্রামে অনেকগুলো প্রতিষ্ঠান লেগেছে, একটি উচ্চ বিদ্যালয় আছে, মাদ্রাসা আছে, একটি বড় অনেক অবস্থান আছে, অনেকগুলো মসজিদ আছে, দুটি ঈদগাহ আছে, আর অনেকগুলো। এই গ্রামে একসময় আমাদের মাওলানা পেশোয়ারি হুজুর, মাওলানা পেশোয়ারি হুজুর কিন্তু এখানে আসতেন। তিনি যখন এসেছিলেন নৌকা নিয়ে, ওনার ডিঙি নিয়ে, তখন কিন্তু গ্রাম কিন্তু আগুনে গরম ছিল, রাস্তা ছিল না, তিনি নিশ্চয়ই গ্রামকে ভেবে ভালোবেসেছিলেন, এই মাটির মানুষকে ভালোবেসেছিলেন। হুজুরের দোয়ায় এবং সকল আল্লাহর রহমতে আমরা আজকে অনেক দূরে গেছি। নিশ্চয়ই আমরা সবাই গ্রামের সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, সকল ভেদাভেদ ভুলে যদি আমরা সবাই একসাথে থাকি, যার যেখানে মর্যাদা তার মর্যাদা যদি আমরা সেখানে দেই, গ্রামবাসী সবাই যদি মিলে কাজ করি, এলাকাবাসী সবাই যদি মিলে কাজ করি, তাহলে নিশ্চয়ই আমাদের আশরাফবাদ, সলেহাবাদ, বাঞ্ছারাপুর উপজেলা একটি সমৃদ্ধ উপজেলা প্রতিষ্ঠা হতে পারে। একটি শান্তিময় এবং নিরাপদ আবাসভূমি গড়ে তুলতে চাই বাঞ্ছারাপুর উপজেলাকে আমরা। আসুন আমরা সবাই মিলে কাজ করি। এখানে আজকে আমরা ওয়াজ শুনে যাব, সেই ওয়াজগুলো অক্ষর অক্ষরের কথাগুলো পালন করি। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সৎ পথে চলি, সত্য কথা বলি, আল্লাহ যেভাবে বলেছেন, আমাদের আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, আমরা সেই পথে যদি চলি নিশ্চয়ই আমরা অনেক দূরে এগিয়ে যাবো, এবং সেই পথে আমরা যাবো, আলোর পথে আলোকিত হবো, সত্যের পথে, সুন্দরের পথে আমরা যাব। আমরা সেই পথে যাব না যে পথ মিথ্যার, যে পথ অন্যায়ের, যে পথ অপরাধের, আমরা সেই পথে যাব না। আমরা নামাজ কায়েম করবো, আমরা দ্বীনি পথে চলবো, সৎ উপার্জন করবো, সৎভাবে চলবো, সত্য কথা বলবো, সেটাই হবে আমাদের আজকের ওয়াজের শপথ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি এই মাদ্রাসার জন্য নিজাম ভাই বলে গেছে, এটা আসলে কিছুই না, এটা ডিক্লেয়ার দেওয়ার কিছু না, এটা খুবই সামান্য। আমাদের আর অনেক কিছু কর্ম আছে এই মাদ্রাসাকে। নিশ্চয়ই মাদ্রাসাকে আরও সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য ও মাদ্রাসার লেখাপড়ার মান আরও বাড়ানোর জন্য আমরা যা যা করার আগামী দিনে আপনাদের সবাইকে নিয়ে, সবার সহযোগিতা নিয়ে আমরা ইনশাআল্লাহ করবো। আমি করবো, আপনাদের পাশে আমরা থাকবো।